আসসালামু আলাইকুম। আজ থেকে 3 বছর আগে গাজীপুরে আসছিলাম প্রথমবার। তো ভাবছিলাম হয়তো জার্নিটা কেমন হবে জানি না, খুব ভীত ছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল, এটা আল্লাহর রহমত আর সকলের ভালোবাসা। তবে 3 বছরের জার্নিটা এত সহজ ছিল না। এখানে একটা কথা বলতে হচ্ছে যে 3 বছর আগে যাদেরকে মনে হয়েছে যাদের ছাড়া আমি থাকতে পারবো না, যে বন্ধু বান্ধবদের ছাড়া আমি এক সেকেন্ডও সময় কাটবে না, সেই বন্ধু বান্ধবের সাথে আজ কথাও হয় না ঠিক মতো। আর এখানে মনে কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আপনার এমন কিছু বন্ধু ছিল যাদের সাথে সকাল বিকাল আড্ডা মজা মাছ অনেক কিছু ছিল। তাদের মাঝে অনেকেই আছে যাদের সাথে এখন আমার একদিনও দেখাও হয় না, কথাও হয় না। কিছু বন্ধু আছে যারা শুধু তখনই আমার সাথে দেখা করতে চায় যখন তাদের স্বার্থের দরকার পড়ে, যখন তাদের কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন তারা আমাকে নক করতেছে, তাদের প্রয়োজন শেষ আমাকে বলে যেতেছে। ইভেন হ্যাঁ, আমিও কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি রেগুলার যোগাযোগ করতে পারি না, হয়তো কর্মব্যস্ততার ফলে। কিন্তু এখন তো দরকারে যে যোগাযোগ করি সেটা এরকম না। তবে এরকম কিছু আমারও বন্ধু বান্ধব আছে যারা শুধু আপনাকে ম্যাচ করবে, টাকা আছে ম্যাচ করে, বন্ধু এটা দরকার, বন্ধু এটা দরকার, এটা দিতে পারবি, ওটা দিতে পারবি, দ্যাটস ইট। তারপর আর কখনো আপনার খবর নিবে না। এমন বহু বন্ধু বান্ধবের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। লাইফটা এতটা ইজি ছিল না কখনো। এখানে এসে আমি বাস্তবতা বুঝতে শিখছি। তবে না, সবসময় যে খারাপ মানুষের সাথে পরিচিত হয়েছে এরকম না। এখানে আসছি, এখানে নানান জেলার মানুষের সাথে পরিচয় হয়েছি, নানান জেলার মানুষের সাথে কথাবার্তা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে, এটা সবচেয়ে বড় পাওয়া আমার। তবে এখানে কিছু বন্ধু বান্ধব, এখানে কিছু বড় ভাই, অনেক মানুষই পাইছি যারা আলহামদুলিল্লাহ আমার টেক কেয়ার করতেছে, প্লাস আমার ভালো মন্দ সবকিছু আমাকে সমর্থন করতেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আরো ভালো থাকতে পারি এবং অনেক কিছু শিখতে পারি। যেমন এখন অনেক কিছু শিখছি, অনেক কিছুই জানি। আগে অনেক ম্যাচুর, জানি না ম্যাচুর হয়েছি কিনা, তবে অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু, বাস্তব অভিজ্ঞতা অনেক হয়েছে, অনেক। এখানে মানুষ চেনা থেকে শুরু করে মানুষ কেনা পর্যন্ত সবকিছুর অভিজ্ঞতা হয়েছে। এখানে মানুষ বিক্রি হয় টাকার বিনিময়ে, সেটা আমি নিজের হারে হারে বুঝতে পারছি। আর সবচেয়ে বেশি বুঝতে পারছি টাকা, যে টাকার মূল্যায়নটা কত, জীবনে একটা মানুষের প্রতিষ্ঠিত হওয়া আসলে কতটা কার্যকর সেটা এখন বুঝতে পারতেছি। একসময় তো বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। তবে সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এখন ভাবি যে একটা সময় যখন কলেজ যেতাম তখন বাসা থেকে টাকা চেতাম যে কলেজ যাওয়ার জন্য 100 টাকা দাও, আজকে বন্ধুরা দেখা আড্ডা দিব, দেখা করব, 500 টাকা দাও। আব্বু হয়তো হাসতে হাসতে দিয়ে দিত, তখন টাকার মূল্যায়নটা বুঝতাম না কখনোই। কিন্তু আজ এই সিচুয়েশনে আমি বুঝতেছি যে ওইখানে আব্বুর থেকে হাসি মুখে আব্বু টাকা দিত, কিন্তু টাকাটা ইনকাম করা যে কতটা কঠিন এবং কতটা কষ্টকর, একবার তার মুখ দিয়ে কোনো বের হয় নাই যে এত টাকা কেন লাগবে। কলেজ যেতে সর্বোচ্চ ভাড়া কত, 50 টাকা, তোর 100 টাকা কেন লাগবে, কখনো এই প্রশ্ন করে নাই সে। তো আজ এই জিনিসটা আমি রিয়েলাইজ করি। আজ এই মুহূর্তে আমার মানে ফ্যামিলির কথা খুব মনে পড়ে, ফ্যামিলিকে খুব মিস করি। হ্যাঁ, এখন প্রতি মাঝে মাঝে তো বাড়ি যাওয়া অবশ্যই পড়ে, কিন্তু চাকরি তো আর ভাই নিজের না যে চাইলাম ফ্যামিলির মনে পড়লো হুট করে বাড়ি চলে গেলাম, বিষয়টা তো এরকমও না। তো যাই বাড়িতে মাঝে মাঝে। তো 6 মাস হয়ে গেছে বাড়িতে যাওয়া হয় না, হয়তো সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ বাড়িতে যাব। দোয়া করবেন যাতে ভালো মতো বাড়িতে যেতে পারি, অনেকদিন ধরে যারা খুব মিস করি সবাই। তবে কিছু বন্ধু বান্ধব এখনো আছে এলাকার যারা আমরাও খুব মিস করে, আমিও যাদেরকে খুব মিস করি। মানে থাকে না এরকম কিছু খুব কাছের। তবে ভালো মন্দ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। আপনারাও ভাই আমি একটা জিনিস বলি, যে এখন যেখানে আছেন, বাড়িতে আছেন, একটু দূরে আসেন, বাবার ছায়ার থেকে একটু বের হন না, বাস্তবতা বুঝতে শিখবেন ভাই। এখন যেটা দেখতেছেন এটা দুনিয়া না, এখন যেটা দেখতেছেন আপনার বাবার চোখ দিয়ে দেখতেছেন, এজন্য সব রঙিন লাগতেছে। একবার বের হন, বাস্তবতা বুঝতে শিখেন, সব ভালো লাগে ভাই। এখন আলহামদুলিল্লাহ ছোট একটা জব, ছোট একটা বেতন, কিন্তু ছোট বেতন থেকে কিছু টাকা ফ্যামিলিতে দিতেছি, ফ্যামিলির সব কাজে অবদান রাখতে পারতেছি, এতে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ভাই। তো আমি চাই যে আল্লাহ আমাকে ভালো একটা পজিশনে নেই, যাতে পরিবারের সমস্ত দায়িত্ব একদিন আমি নিতে পারি ভাই। তো আমি পরিবারের সবসময় বলি যে খুব আমার জন্য তারা খুব করছে। হয়তো তখন আমি তাদের মূল্যায়ন বুঝতে পারিনি, তখন আমি রাগারাগি করতাম, এটা দিলা না, ওইটা দিলা না, এটা পারলা না, ওইটা পারলা না। বাট এখন আমি স্টিল রিয়েলাইজ করি বিষয়গুলো, যে তারা কেন দিত না। তারা যদি সাথে সাথে আমি সবকিছু দিয়ে দিত না, তাহলে আমি কখনো এই মূল্যায়নটা বুঝতে পারতাম না। আজ যে মূল্যায়নগুলো আমি বুঝতে পারতেছি, মূল্যায়ন করতে পারতেছি, হয়তো কখনোই করতে পারতাম না। প্রথম যখন আমার এই গাজীপুরে পাঠাই, স্টিল সত্যি কথা, প্রথম যখন গাজীপুরে পাঠাতাম খুব রাগ হয়েছিল, আমার কাজ করতে গাজীপুর যাওয়া লাগবে, এই সেই অনেক কথা বলছে। কিন্তু স্টিল না বুঝতেছি ওই দিন আব্বুর সিদ্ধান্তটা বেস্ট একটা সিদ্ধান্ত ছিল, যার ফলে আজকে হাবিব কথা বলতে পারতেছি। হাবিব আজকে কি বলে এটাকে, নিজের টাকায় চলতেছি। মানে অন্যরকম একটা ভাই, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যখন আপনি বাড়িতে 5 টাকা নিবেন না, ওটা বাড়িতে 5 টাকা দিতে পারতেছেন, আপনার ভিতরে যে ভালো লাগাটা কাজ করে ভাই, আপনি কখনো বুঝতে পারবেন না না দিলে।
তবে প্রবাসীদের মতো হয়তো এত কষ্ট নাই, তবে প্রবাসীদের জন্য লাল স্যালুট। তারা আমাদের দেশ ছেড়ে অন্য দেশে থাকে, তারা দেশের জন্য অনেক কাজ করে, অনেক কষ্ট করে, তারা চাইলে পরিবারে দেখতে পারে না। হয়তো আমি পারি, পরিবারে আমার কাছে আছে, 7-8 ঘন্টা লাগে যাইতে, আমি পারি, কিন্তু তারা পারে না। তো সেই হিসেবে তাদের থেকে হয়তো ভালো আছি, অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমি সবসময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আমি এখন যে পজিশনে আছি, হয়তো এই পজিশনে আসা অনেক মানুষের স্বপ্ন, হয়তো আমি আরো স্বপ্ন দেখছি উপরে যাব, তবে এটা আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ আমার অনেক ভালো রাখছেন। এই পজিশনে আসা আসলে সহজ একটা কথা না, এই পজিশনে আসাটা সবই আমার পরিবারের চাওয়া এবং আল্লাহর রহমত, সকলে ভালোবাসা ছিল, এই জন্যই। আর কিছুই বলার নাই, মনে হলো এতটুকু বলার, তাই বললাম আর কি। আহামরি কোনো কিছুই না, বলতে মন চাইলো বললাম, আপনাদের শুনতে মন চাইলো আপনারা শুনলেন, দ্যাটস ইট। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কখনো মন চাইলে কোনো একটা কথা বলবো, মন চাইলে শুনবেন, দ্যাটস ইট। ভালো থাকবেন, শুক্রিয়া।